একটা ভালোবাসার গল্প। আমি ফেঁসে গেছি তার মায়ায়। প্রথম ভালোবাসায় হেরে যাওয়ার পর আমি নিজেকে কথা দিয়েছিলাম আর কাউকে ভালোবাসবো না। হৃদয়টা তখন ভাঙ্গা ছিল। বিশ্বাসটা ছিল ধ্বংস হয়ে যাওয়া একটা বাড়ির মতো। কিন্তু ভালোবাসা কি কথা শুনে? একদিন হঠাৎ ভিডিও স্ক্রল করতে করতে একটা চোখের ভিডিও দেখলাম। শুধু একটা চোখ, আর সেই চোখে আমি শেষ। খোঁজ নিয়ে জানলাম সে আমার এক বন্ধুর সম্পর্কের বোন। বন্ধুকে বললাম সব কথা। সে গিয়ে ওকে জানালো। কিছুদিন সময় লাগলো, অবশেষে সে রাজি হলো। শুরু হলো আমাদের গল্প। সবকিছুই সুন্দর ছিল, অন্তত আমি তাই ভাবতাম। হঠাৎ একদিন দেখি সে আরেকটা ছেলের সাথে কথা বলে। জিজ্ঞেস করলাম সে কে। উত্তর এলো শুধু ফ্রেন্ড। কিন্তু আমার মন মানলো না। তার এক বান্ধবীকে জিজ্ঞেস করলাম। সত্যিটা শুনে মনে হলো মাটি সরে গেছে পায়ের নিচ থেকে। সে নাকি তাকে ভালোবাসে। আমি ওকে সরাসরি জিজ্ঞেস করলাম। সে মিথ্যা বলল না, শুধু বলল, হ্যাঁ আমি তাকে ভালোবাসি, কিন্তু তোমাকেও ভালোবাসি। কেমন অদ্ভুত ভালোবাসা, তাই না? যেখানে হৃদয় ভাগ হয়ে যায় দুভাগে। আর মজার ব্যাপার, যে ছেলেকে সে ভালোবাসতো সে আবার অন্য কাউকে ভালোবাসতো। আমি তখনও তাকে সময় দিলাম। বললাম, যদি শুধুই আমার হতে পারো তাহলে আমার হয়ে ফিরে আসো। কিছুদিন পর সে নিজে থেকে বলল, ভালোবাসি। আমি তো তখন আকাশে উঠতেছি। ভাবলাম অবশেষে আমি জিতে গেছি। কিন্তু আসল সত্যটা ছিল অন্য। আজও আমি একটা মেসেজ দিলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় রিপ্লাইয়ের জন্য। আমি ইগনোর হই প্রতিদিন। তবুও সম্পর্কটা চলছে নামমাত্র। সে সব জানে, তবু আগের মতোই দূরে থাকে। আর আমি ফেঁসে গেছি তার মায়ায়। হয়তো একদিন হঠাৎ করে তার শহর থেকে হারিয়ে যাব চুপচাপ, কোনো অভিযোগ ছাড়াই। আমার ভালোবাসা তার কাছে নাটক মনে হয়, কিন্তু সে জানে না আমি সত্যি তাকে মন থেকে ভালোবাসি।